আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের সকল দর্শক শ্রোতা, আমাদের প্রোগ্রাম এইভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহ, প্রতি পর্বে এক একটি বদলে যাওয়া জীবন সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ শ্রবণ করে আসছি। তো আজকেও আমরা এক অতুলনীয় বদলে যাওয়া জীবন সম্পর্কে শুনবো। আর যার জীবন সম্পর্কে শুনবো তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সুপরিচিত সাহাবী। সে সাহাবীকে তার জীবনী সম্পর্কেও আমরা ইনশাআল্লাহ কিছু আজকের এই প্রোগ্রামে আলোচনাতে ইনশাআল্লাহ শুনবো। শুরুতে আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া আশিকে দুরুদ, আলহামদুলিল্লাহ ওনার তরবিয়ত, ওনার প্রশিক্ষণ এমন যে আলোচনা হোক, মেহফিল হোক, যা হোক, এর শুরুতে যাতে দুরূদ শরীফের বারাকাত নেওয়া হয়, দুরূদ শরীফের আলোচনার মাধ্যমে যদি হয় তো ইনশাআল্লাহ ওই কাজের মধ্যে বরকত চলে আসবে। তা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন এবং ওই রাতের গুনাহ মাফ করে দেবে। গুনাহ ক্ষমা করানোর খুবই প্রয়োজন, যে আল্লাহ যাতে আমাদের গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যাতে করে আমরা পক্ষ থেকে আমরা ক্ষমা পেয়ে যাই। আর ক্ষমা পাওয়ার, গুনাহ মাফ করিয়ে নেওয়ার একটা মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা আমাদের এভাবে বদলে যায় জীবন। আর আজকে যেই মহান সাহাবী রাসূল এর ঘটনা আমরা শুনব, তিনি এমন একজন সাহাবী, যখন শুধু এতটুকু বলা হয় মুআজ্জিনে রাসূল, তো সবাই বুঝতে পারে তিনি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সকল সাহাবায়ে কেরামদের মধ্যে একজন, যারা ইসলামে প্রবেশকালে আপনার সবচেয়ে বেশি যারা কষ্ট করেছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, জর্জরিত হয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যে এক অন্যতম এক সাহাবী রাসূল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আলহামদুলিল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ইসলামের মধ্যে নিয়ে আসে। কিন্তু যেহেতু তিনি ছিলেন আপনার গোলাম ছিলেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম হওয়ার কারণে তিনি ইসলাম গ্রহণ করেছেন বিদায় তার মালিকের পক্ষ থেকে, তার মালিকের সাথে আরও যারা থাকতো তাদের থেকে তিনি এমন কষ্ট পেয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের যে সময়ের যে আলোচনা মুমিন ইমানদারের অন্তর মধ্যে কম্পন সৃষ্টি করে দিবে। তিনি জানতেন যে আমি ইসলাম গ্রহণ করছি, ইসলামের দিকে আমি আসছি। কেন? যখন মানুষ আলো পেয়ে যায় তখন কিন্তু আর অন্ধকারে দাঁড়িয়ে থাকে না, তখন সে যেভাবে হোক অন্ধকার থেকে বের হয়ে কিন্তু সে আলোর দিকে হাঁটতে থাকে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আলো পেলেন, ইসলাম পেলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পেলেন, তিনার জবান থেকে সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী
অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম জারি থাকতো, ওনাকে কষ্ট, আঘাত, ঘোড়ার পিছনে বেঁধে ওনাকে কি নিয়ে যাওয়া হতো, শরীরকে ক্ষত বিক্ষত করা হতো, দীর্ঘদিন এভাবে চলতে থাকে। কিন্তু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবী ও রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ইসলাম ছাড়েন না। ওনার মহাব্বত যত তিনি আঘাতপ্রাপ্ত হন, যত তিনি কষ্ট পেতে থাকেন, তত জানি ওনার অন্তরের মধ্যে ইসলামের মহাব্বত আরও বাড়তে থাকে। যখন এ ধরনের কথা চলে আসলো যে ওনাকে বিদায় করে দিবে, শেষ করে দেবে, খতম করে দিবে, সাহাবী রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বললেন? তিনি এমনও কথা বললেন যে প্রয়োজনে আমার জান চলে যেতে পারে, কিন্তু আমি ইসলাম ধর্ম ছাড়ব না। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি আমি ছাড়ব না। এই কথাগুলা, এত মহাব্বত, এত ভালোবাসা ইসলামের, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত এটা পৌঁছে গেল। আশিকে আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা যখন জানতে পারলেন, আশিকে আকবর নবী পাকের কেমন মহাব্বত, কেমন ভালোবাসা, ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের অর্থের বিনিময়ে ওনাকে গোলামি থেকে আজাদ এর ব্যবস্থা করলেন, কৃতদাস থেকে তাকে মুক্ত করে দিলেন। যখন মুক্ত করে দিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, মহাব্বত ইসলামের প্রতি এত বেড়ে গেল, ওনার ঈমানি চেতনা, ওনার ইসলামের মহাব্বত, নবী পাকের মহাব্বত এমন, আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটি দায়িত্ব প্রদান করলেন, এমন একটি কাজের দায়িত্ব দান করলেন, আল্লাহু আকবার, যার কারণে তিনার লকব হয়ে গেল মুআজ্জিনে রাসূল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্দিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে। কিছুদিন পূর্বে কোথায় ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা? তিনি অমুসলিম ছিলেন, গোলাম ছিলেন, কিন্তু যখন ইসলাম গ্রহণ করলেন, আলোতে প্রবেশ করলেন, ঈমান আনয়ন করলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে আসলেন, পৃথিবীর মানুষদের মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন। এভাবে বদলে যায় মানুষের জীবন। উত্তম জীবন হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে আসা। উত্তম জীবন হচ্ছে ওই জীবন যে জীবনের সাথে রসুলের মহাব্বত। উত্তম জীবন হচ্ছে ওই জীবন যে জীবনের সাথে ইসলামের মহাব্বত থাকে। তা ছিল হযরতে সাইয়্যিদুনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামে প্রবেশ করা, তারপর ইসলামের প্রতি ওনার যে মহাব্বত, ওনার যে ভালোবাসা, স্বয়ং সাহাবায়ে কেরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে একটা মর্তবা, ফজিলত এভাবে বয়ান করেন। মিরাজ শরীফ থেকে আসার পরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজের সফর, এই সফরের পরে আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, বেলাল, তুমি এমন কি আমল করো, আমি যখন জান্নাতে প্রবেশ করলাম তো আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম আমি। দেখেন, দুনিয়াতে থাকা অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের ঘটনা শোনাচ্ছেন যে জান্নাতে প্রবেশ করলেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার মধ্যে দুইটা আমল ছিল, তাও দর্শক আমরা জানব। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সর্বদা অজু অবস্থায় থাকতেন।
একটা তো হচ্ছে এ আমল, আর দ্বিতীয় হচ্ছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন অজু করতেন, অজু করার পরক্ষণেই তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। যেমন আমরাও আলহামদুলিল্লাহ আমরা অজু করি, কিন্তু আমরা অনেকেই জানি যে অজু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতে হয়, নফল নামাজ। কিন্তু দেখা যাচ্ছে যে অলসতার কারণে আমাদের হয় না, আমরা অনেকেই পড়তে পারি না, নফল নামাজের প্রতি অনেকের আগ্রহ হয় খুব কম। কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যে নফল ইবাদতের প্রতি, তাহাজ্জুদের প্রতি, ইশরাক শাস্তের প্রতি, আওয়াবিল, এই যে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল দুখুলুল মসজিদ, যেই সকল নফল ইবাদত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এদের ইবাদতের প্রতি এমন ছিল, তো তিনি বলেন যে আমি ওযু করার পর অবশ্যই 2 রাকাত তাহিয়াতুল ওযু তিনি নামাজ আদায় করতেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম যে সকল আমল করলেন, ওই আমলগুলো অবশ্যই উত্তম আমলের মধ্যে শামিল। তো আমরাও চাইলেও দর্শক আমরা আমল করতে পারে। ওযু করার পরে 2 রাকাত নামাজ ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা আদায় করার জন্য চেষ্টা করব। সহিহ মুসলিম শরীফের মধ্যে এই নামাজের ব্যাপারেও আলোচনা এসেছে যে 2 রাকাত নামাজ ইনশাআল্লাহ আসুন আমরা শ্রবণ করে নিয়ত করব, ইনশাআল্লাহ এর ফজিলত জানব এবং আমল করারও আমরা চেষ্টা করব। হাদিসে পাকের মধ্যে এসেছে হযরতে সাইয়েদনা উকবা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি ওযু করে ও ভালোভাবে ওযু করে, জাহির ও বাতিন সহকারে মনোনিবেশ করে 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি চাই প্রতি ওয়াক্তে না হোক, কমপক্ষে প্রতিদিন 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু, খুবই সহজ। ইসলামী ভাই যারা তারা মসজিদে ওযু করে মসজিদে প্রবেশ করে আমরা 2 রাকাত নামাজ আদায় করি, কমপক্ষে প্রতিদিন একবার আমরা আদায় করি। আর ইসলামী বোন যারা তারা ঘরের মধ্যে অনেকে পড়ে থাকে, যারা আমরা পড়ি না, তা আমরা ইনশাআল্লাহ নিয়ত করব যে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা আদায় করার চেষ্টা করব। এর মর্তবা আমরা শুনলাম, সাহাবী রাসূলের ঘটনাও আমরা শুনলাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরামদের যখন কোনো জীবনী, তাদের স্টোরি যখন আলোচনাতে আসে, একটা বিষয় কিন্তু আলোচনাতে অবশ্যই আসে, সেটা হচ্ছে মুহাব্বতে রাসূল, ভালোবাসা। এক একজন সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের এক অতুলনীয় ভান্ডার ছিলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রাসূল, আল্লাহু আকবার, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত হযরতে মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তানা কাদেরী দামাত বারাকাতুহু আলিয়াও লিখেছেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যে ইশকে রাসূলের যে অবস্থা ছিল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওফাত যখন হলো, ওই দিন ওই সময় সাহাবায়ে কেরামদের মধ্যে কিয়ামত সৃষ্টি হয়ে গেল। ইতিহাসে লেখা হয় এক প্রকার কিয়ামতের এক নমুনা প্রকাশ পেল। সাহাবায়ে কেরামদের মধ্যে সম্ভবত এমনও হচ্ছে যে কিয়ামত সৃষ্টি হয়ে গেল, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বেকরার হয়ে গেলেন, যে সব কিছু হারিয়ে গেল। মানে এমনও হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহিরি বেসাল যখন ওফাত যখন হয়ে গেল, সবাই এক প্রকার নিঃস্ব এমন হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আর ওই অস্থিরতা তিনি সহ্য করতে পারলেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছে না, জাহিরিভাবে তিনি মদিনায়ে মুনাওয়ারা থেকে চলে গেলেন, সিরিয়ার দিকে চলে গেলেন। দেখেন মানে কেমন বিচ্ছেদ ছিল, ইশক কেমন ছিল, মুহাব্বত কেমন ছিল। কিছুদিন পর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তাশরীফ আনলেন, বলেন, বেলাল, তুমি কি আমার কথা ভুলে গিয়েছো? আল্লাহ আল্লাহ। এই যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তাশরীফ আনলেন, এইভাবে বললেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব দ্রুত তিনি মদিনা মুনাওয়ারা চলে আসলেন। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন সাহাবায়ে কেরাম, তখন এক মদিনা মুনাওয়ারার মধ্যে
মানুষের মধ্যে এক প্রকার এমন ভাবাবেগ সৃষ্টি হলো, বাচ্চারা বলতে লাগলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছে, মহিলারা বলতে লাগলো হযরতে বেলাল চলে এসেছে। আল্লাহু আকবার। এমন এক কৈফিয়ত সৃষ্টি হলো, সবার মনে একটাই তামান্না যে হযরত বেলাল আমাদেরকে আজান শোনাবে। ওই আজান শোনাবে যে আজান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহির ওয়াফাতের পরে আর আজান শুনতে পাই না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান কেমন ছিল আমরা হয়তো অনেকে আমরা হিস্টোরি জানি। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এ ধরনের কোনো আলোচনা আসলো যে উনি ইসলাম গ্রহণ করার পূর্বে আপনার ওনাকে কষ্ট দেওয়ার কারণে ওনার জিহ্বার মধ্যে যে সমস্যা হয়েছিল, এই কারণে অনেক সময় আজান দিতে গিয়ে ওনার প্রবলেম হতো, যেটা অনেক বড় ঘটনা, আমরা অনেকে জানি। তাই এই ধরনের কিছু লোকের অভিযোগের কারণে আপনার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন কয়েকদিন আজান দেওয়া বন্ধ করলেন, তখন মদিনা মনোয়ারার অবস্থা কেমন হয়েছিল, অনেক বড় এক স্টোরি। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শোনার জন্য সবাই অস্থির, বেকারার, সবাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান শুনবে, আল্লাহু আকবার, আজান শুনবে। কিন্তু তিনি রাজি হচ্ছে না। কেন রাজি হচ্ছে না? যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন, কিতাবের মধ্যে পাওয়া যায় যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো, তখন তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকতেন, আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে থাকতেন। আজকে তিনি মানে কোন দিকে তাকাবেন তিনি রাজি হচ্ছেন না। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আপনার হযরতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন যে যদি ওনারা যদি রিকোয়েস্ট করে তাহলে হযরতে বেলাল আজান দেবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যখন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ওনাদেরকে রিকোয়েস্ট করলেন, আওলাদে রসুল, নবী পাকের আওলাদ, জান্নাতে যুবকদের সরদার, যাদেরকে সাহাবা একরাম মহব্বত করতেন, যাদেরকে নবী সাহাবা একরাম ভালোবাসতেন, তাদের কথা কে করতে পারেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের রিকোয়েস্টে তিনি আজান দেওয়া শুরু করলেন। আল্লাহ 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 আল্লাহ। যখন আজান হচ্ছে, মদিনার মানুষ কান্নার মধ্যে, শিশু বাচ্চা কান্না শুরু করলো, মহিলা যারা তারা কান্না শুরু করলো। এমন কান্না শুরু হলো মদিনাই মনোয়ারাতে, এমন কোনো মানুষ বাকি ছিল না যারা কাঁদে নাই, এমন কান্না। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলা শুরু হলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর সামনে অগ্রসর হতে পারেননি, তিনি আজান কমপ্লিট করতে পারেন নাই, তিনি অস্থির হয়ে গেলেন, সেখানে তিনি সমাপ্ত হয়ে গেলেন। মানুষ কান্না শুরু করলো। তো সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান যারা ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত, তামাম পৃথিবীর মানুষের মহব্বতের রসুলকে যদি এক জায়গায় জমা করা হয়, আমার নবীর এক সাহাবী মহব্বত একদিকে রাখা হয়, মহব্বতের রসুল, তা সেটা ভারী হয়ে যাবে, খোদার কসম সেটা ভারী হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকে রসুল, মহব্বত রসুল, এটা আমাদেরকে অনেক কিছু শিখায়, অনেক কিছু আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার, মহব্বত রসুল আল্লাহ আমাদেরকে নসিব করুন, ইশকে রসুল আমাদেরকে নসিব করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিনের আজান দেওয়ার জন্য দায়িত্ব দান করলেন। আজানের দায়িত্ব ইসলামের এক অন্যতম, একটা গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে আজান। হাদিসে পাকের মধ্যে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি দুইটা জিনিসের ফজিলত কি আমার উম্মত জানতো তাহলে তারা লটারি করত, তা করার জন্য তারা প্রতিযোগিতা করত, লটারি করত। একটা হচ্ছে আজান দেওয়া। আজকে কতজন আজান দিতে পারেন? একে তো আজান দেওয়ার আমাদের অনেকে আগ্রহ নাই, যেটার কারণে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলার মুআজ্জিন রসুলের লকব পেয়েছে, আর সেই কাজ থেকে আমরা দূরে, সেই কাজেরই আমাদের আগ্রহ নাই।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি জানতো তাহলে তার লটারি করতে, এত ফজিলত। এর মধ্যে একটা হচ্ছে, প্রথম হচ্ছে আজান, আর দ্বিতীয় হচ্ছে মসজিদে অর্থাৎ প্রথম কাতারে নামাজ আদায় করা। তো প্রথম কাতারে নামাজ পড়াও হয়তো আমাদের অনেকের সুযোগ হয় না, পিছনে এসে অনেকে মসজিদে বসে থাকে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নসিব করুক। হাদিসে পাকের মধ্যে এসেছে, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আজান দেয়, ওই সকল লোক তাদের কবরে তাদের দেহকে, তাদের শরীরকে মাটি বক্ষণ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম করে দেওয়া হয়েছে, নিষেধ করে দেওয়া হয়েছে, যে তাদের শরীর তাজা থাকবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আজান দেয় মসজিদের মধ্যে, তারা অনেক সৌভাগ্যবান। আমাদেরকেও মাঝে মধ্যে দায়িত্ব নিলে যে আজান দিতে হবে এটা জরুরি না, দায়িত্ব ছাড়াও কিন্তু আজান দেওয়া যায়। এক মসজিদের মধ্যে, আমাদের মহল্লার মসজিদ, এলাকার মসজিদ, আমরা আজান দেব। হ্যাঁ, আজান দেওয়ার আগে অবশ্যই আমার আজান বিশুদ্ধ হচ্ছে কিনা, শব্দগুলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখন এই যে শব্দগুলো আমরা উচ্চারণ করব, তাই এই শব্দ, আরবি শব্দ আমাদেরকে শিখতে হবে। শিখে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজান প্রদান করব, আজানের ফজিলত আমরা লাভ করতে পারবো। ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে আজান, যার মাধ্যমে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবা একরামদের মধ্যে এক অতুলনীয় একজন সাহাবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবা একরামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মাদানী মহলে, মাদানী পরিবেশে এমনও ইসলামী ভাইয়ের সাথে আমাদের মোলাকাত, সাক্ষাৎ, যে মসজিদ থেকে দূরে ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সে মসজিদে আজান দেয়, মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করে। মাদানী মহলের বরকত, দাওয়াত ইসলামী ভাই ইনফরাদি কোশিশ করলেন, তাকে বুঝিয়ে মাদানী কাফেলায় সফর করালেন, দাওয়াত ইসলামীর ইজতেমাতে নিয়ে আসলেন। আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন শেখা শুরু করলেন, ইলমে দ্বীন সম্পর্কে জানতে শুরু করলেন। তা আলহামদুলিল্লাহ নামাজ পড়া শুরু করলেন। আজকে এই ধরনের অসংখ্য যারা মসজিদের মধ্যে যারা আজান দিয়ে থাকেন, নামাজ পড়ে থাকেন, মানুষকে নামাজ পড়িয়ে থাকেন, ইমামতির দায়িত্ব পালন করছেন, যারা পূর্বে মসজিদ থেকে দূরে ছিলেন। দাওয়াত ইসলামীর এই মাদানী মহল, মাদানী পরিবেশ আল্লাহ আমাদের সকলকে নসিব করুক। এই পরিবেশে সঙ্গ দিয়ে আমরা ইলমে দ্বীনকে শিখব। সময় শেষের দিকে যেতে যেতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি ছোট্ট ঘটনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহব্বত, যে ভালোবাসা, বুখারী শরীফের মধ্যে ঘটনা এভাবে এসেছে। ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে যখন সময় গনিয়ে আসলো, ওনার সম্মানিতা স্ত্রী, তিনি খুবই ব্যথিত হচ্ছেন, মনে কষ্ট হচ্ছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে যাচ্ছে। এটা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে খুশি সংবাদ। উনি ওনার ভাষায় বললেন, মানে তিনি খুশি প্রকাশ করতে লাগলেন, চেহারার মধ্যে মুস্কি হাসতে লাগলেন। তাই ওনার হাসতে লাগলেন এবং তিনি বলতে লাগলেন, কিভাবে বলতে লাগলেন, অনতি বিলম্বে আপন মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রিয় সঙ্গীদের সাথে মিলিত হব। দেখেন কেমন কনফিডেন্স ছিল। এটা বুখারী শরীফের হাদিস, যে তিনি জানেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আকীদা এটাই ছিল যে আমি আমার নবীর সাথে মোলাকাত হবে, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন এর সাথে মোলাকাত। শুধু এটা না, বললেন যে ওনার সাথী যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী আরও যারা ছিল, তাদের সাথেও কী হবে, মোলাকাত হবে। আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবা একরাম এমন ছিল, নবীর প্রেম, এমন মহব্বত, এমন ভালোবাসা। যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম প্রবেশ করলেন, অন্ধকার থেকে আলোতে প্রবেশ করলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন কদমে আসলেন, তার পৃথিবীর মধ্যে এক অতুলনীয় মানুষ হয়ে গেলেন, অনেক দামি মানুষ, এমন দামি মানুষ। আল্লাহু আকবার। 1400 বছর হওয়ার পরও আজকেও তাদের আলোচনা, তাদের পর্যালোচনা, তাদের জিকির, প্রশংসা আজকে মানুষের জবানে। তা আমরা এমন কাজ করি, এমন ভালো কাজ করি, এমন নেক আমল করি, আমরা যাওয়ার পরে যাতে আমাদের ভালো আলোচনা হয়,
তাহলে আমাদেরকে খারাপ কাজ ছাড়তে হবে, গুনাহে ভরা কাজ ছাড়তে হবে, আল্লাহ তাআলা নাফরমানিমূলক কাজ ছাড়তে হবে। আমাদেরকে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে নেকির মাধ্যমে, আমলের মাধ্যমে, দুরুদের মাধ্যমে, নামাজের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, মা বাবার খেদমতের মাধ্যমে, হালাল কাজ করার মাধ্যমে আমাদেরকে যদি আমরা পরিবর্তন করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মান দান করবেন। আল্লাহ তাআলা যদি কাউকে সম্মান দিয়ে দেয়, পৃথিবীর এমন কেউ নেই তার ইজ্জতকে নষ্ট করতে পারে। আর সম্মান আল্লাহর পক্ষ থেকে পেতে হলে ওই সকল কাজ করতে হবে যা করলে আল্লাহ তাআলা খুশি হবে, যা করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের আমল করে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দিক। দর্শক, আমরা শুনলাম সাহাবী রসুলের ইসলামে আসার ঘটনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা শুনলাম স্মরণ রাখার, আমল করার তৌফিক দিক। এভাবে বদলে যায় জীবন। দর্শক, ইনশাআল্লাহ আর নেক্সট প্রোগ্রামে আমরা এভাবে বদলে যাই জীবনে আরও পরিবর্তন জিন্দেগি সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শুনবো, মাদানী চ্যানেল দেখব। মাদানী চ্যানেলের মাধ্যমে ইলমে দ্বীন শিখে আমরা আমাদের জীবনকে আলোকিত করব, সুন্দর করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।